হিরণময়দা, সংবাদ শিরোনামের পর্দায় প্রথমেই আপনাকে স্বাগতম জানাই। নমস্কার। আপনি পশ্চিমবঙ্গ জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিলের চেয়ারম্যান পদে বর্তমানে আছেন। প্রথম আপনাকে প্রশ্ন করব, বর্তমানে রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই সম্বন্ধে আপনার কি মতামত? দেখুন, বর্তমানে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলার যে পরিস্থিতি পুরোটাই ভেঙে পড়েছে। আপনারা কিছুদিন আগে টিভিতে দেখেছেন সন্দেশখালী নিয়ে যে মুভমেন্ট হয়েছে বা সন্দেশখালী যা হয়েছে, এবং পশ্চিমবঙ্গে আদার্স জেলায় পিংলাতে কয়েকদিন আগে মার্ডার হলো। মানে রাজনৈতিক ভোট আসলেই তখন একটা মানে ভোট পরবর্তী এবং পূর্ববর্তী ক্ষেত্রে সবসময় দেখা যাচ্ছে যে একটা পশ্চিমবাংলা উত্তপ্ত হয়ে যায়, এটা অন্য স্টেটে হয় না। সুতরাং আইন শৃঙ্খলা বলে পশ্চিমবাংলায় এখন আর কিছু নেই। একজন বর্ষিয়ান আইনজীবী এবং আপনি ব্যারাকপুর লোকসভারই বাসিন্দা হিসেবে আপনার কাছে একটু ভিন্ন ধরনের প্রশ্ন রাখতে চাই। আপনার ব্যারাকপুর লোকসভায় এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক এবং বহু জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন অর্জুন সিং মহাশয়। সেই অর্জুন সিং মহাশয় যিনি 2019-এ তৃণমূলের টিকিট না পেয়ে রাতারাতি ভারতীয় জনতা পার্টিতে এলেন, বহু লড়াই করে অল্প মার্জিনে জিতলেন। জেতার পর 2021 সালে রেজাল্ট বেরোনোর পর আবার তৃণমূলে গিয়ে বললেন যে আমার ভুল হয়েছিল, আমি তৃণমূলেই আজীবন থাকব। আবার এবারে এলেন ভারতীয় জনতা পার্টিতে এমন একটি ইস্যুকে অন মিডিয়া হাতিয়ার করে যে তিনি তৃণমূলে টিকিট পাননি, তাই বিজেপিতে এসছেন। তো আপনি একজন বিদগ্ধ আইনজীবী হিসেবে কি মনে হয় যে ভারতীয় জনতা পার্টির কি শুধুমাত্র এই যুক্তিতে ওনাকে গ্রহণ করা উচিত ছিল? যেটা আপনি বলছেন সেটা শুনলাম। এবার আমার বক্তব্য আমি যেটা বলবো আর কি আপনাদের কাছে, সেটা হলো, দেখুন, পশ্চিমবাংলায় আমাদের ভারতবর্ষে এটা মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। ভারতবর্ষে আমাদের যে প্রধানমন্ত্রী, আমাদের যশস্বী দামোদর নরেন্দ্র মোদীজি আমাদের, তো এইটা কিন্তু একজন ভারতীয় হিসেবে আমাদের প্রত্যেকেই কিন্তু ভারতবাসী হিসেবে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু উনি, এবং আমরা আজকে ভারতবর্ষ যেভাবে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করেছে উনি, এবং যেটা সবচেয়ে বড় দরকার যে ভারতবর্ষের যে বিরোধী যে অ্যাটাকগুলো যেগুলো হতো আগে কংগ্রেস পিরিয়ডে আমরা দেখেছি, যেগুলো বন্ধ হয়েছে। এবং একটা কথা আমি বলবো, সেটা হলো ভারতবর্ষে আইন শৃঙ্খলা কিন্তু কোনো দিকেই কোনো জায়গায় খারাপ নেই। এমনকি উত্তরপ্রদেশও আপনি দেখুন খুব আরও সুন্দরভাবেই চালাচ্ছে যোগীজি। সুতরাং আমি এই জায়গায় দাঁড়িয়ে একটা কথাই বলবো যে নরেন্দ্র মোদীজিকে কে প্রার্থী হলো সেটা দেখার থেকে আমার মনে হয় এই জায়গায় দাঁড়িয়ে, যেহেতু আমরা নরেন্দ্র মোদীজি আমাদের একটা কোনো বিকল্প নেই, সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে আমাদের যারা ভারতবাসী, সুতরাং যিনি চালাচ্ছেন আমাদের ভারতবর্ষ খুব সুন্দরভাবে, তাকেই ভোটটা দেওয়া উচিত। তাকে দেখেই ভোটটা দেওয়া উচিত। কে আমাদের দলে আসলেন, কে চলে গেলেন, কে বিজেপিতে আসলেন, কে তৃণমূলে গেলেন, এটা নিয়ে আমার মনে হয় না। নরেন্দ্র মোদীকে জেতানোর জন্য সবাই এগিয়ে আসা উচিত। ধরুন গতবারের পুনরাবৃত্তি যদি ব্যারাকপুর লোকসভায় ঘটে, অর্থাৎ অর্জুন সিং এবারের লোকসভা ভোটে জিতলেন, যে নিচুতলার কর্মীদের কষ্ট সাধনে তিনি জিতলেন, আবার পুনরায় যদি দলবদল করেন তাহলে নিচুতলার কর্মীদের ভবিষ্যৎ কী হবে? দেখুন, নিচুতলার কর্মী যারা আছেন তারা তো মানে ভালো কার্যকর্তা, কিন্তু নিচুতলার কর্মীর থেকে আগামী দিনে ভালো লিডার তৈরি হবে। এবং সেই লিডার তৈরি হওয়ার ক্ষেত্রে আমাদের যিনি সাংসদ এখনও, উনি আমাদের ধরুন বিজেপি পার্টির তো সাংসদ আছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনার যেমন গ্রহণযোগ্যতা, কিছু কথার গ্রহণযোগ্যতা আছে, তেমনি আমাদের যে ভারতীয় জনতা পার্টি যে আছে তার পিছনে মানে কিছু সংঘ পরিবার আছে, ঠিক আছে, যাদেরও একটা প্রভাব পড়ে এই দলে। সুতরাং এটা কখনোই তারা যেন ভুলে না যান, যারা কর্মী আছেন, যে তাদেরও কিন্তু ভবিষ্যতে ভালো জায়গা তৈরি হতে পারে। সুতরাং এটা কখনোই না, সবারই গ্রহণযোগ্যতা আছে এই পার্টিতে, সুতরাং তারাও একদিন ভালো জায়গা পাবে। তাপস রায় এবং অর্জুন সিং হঠাৎ করে দল বদল করে এসেই নিজের লোকসভা কেন্দ্রে কিন্তু টিকিট পেলেন, কিন্তু বহু পুরনো সৈনিক হিসেবে পরিচিত দিলীপ ঘোষ বা শ্রীমতী দেবশ্রী চৌধুরী তাদের নিজস্ব পছন্দের কেন্দ্র থেকে বদল করে অন্য কেন্দ্রে দেওয়া হলো। তো অ্যাকচুয়ালি এক্ষেত্রে সিস্টেমটা কি বলে আপনার মনে হয়? দেখুন, একটা কথা বলি, সেটা হলো যে আপনি দেখবেন রেখা পাত্রকে দিয়েছে বসিরহাটে, এবং তার সাথে আমাদের প্রধানমন্ত্রীজি কালকে প্রায় 10-15 মিনিট কথা বলেছেন। তো
উনি কিন্তু পার্টিতে কোনোদিনই ছিলেন না, ওনাকে সেভাবে দেখা যায়নি, কিন্তু ওখানে একটা বিদ্রোহী মুখ উনি। ওনাকে পার্টি চুজ করেছেন, কেন করেছেন এর পিছনে কিন্তু অনেক কারণ আছে। তো আজকে দিলীপ ঘোষকে যেখানে দিয়েছেন, বর্ধমানে দিয়েছেন দিলীপ ঘোষকে, হয়তো পার্টি বুঝেছে যে দিলীপ ঘোষের বর্ধমানে কোনো একটা সংগঠন ভালো আছে এবং উনি ওই সিটটা জিততে পারবেন, তাই জন্য ওনাকে দিয়েছে। আরেকটা যেটা আপনি বলছেন যে আজকে তাপস রায়কে দিয়েছে বা অর্জুন সিংকে যে দিয়েছে, তা আমি একটা কথা আমি বলবো, দেখুন ব্যারাকপুরের যা পরিস্থিতি, আইন শৃঙ্খলা যে জায়গায় দাঁড়িয়ে আছে, সে জায়গায় দাঁড়িয়ে এই পরিস্থিতিতে আমি মানে একজন নাগরিক হিসেবে বলবো যে ইটের জবাব পাথর সে দেনা চাইয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে দল সিদ্ধান্ত নিয়ে যখন দিয়েছে, দলের উপরে তো কেউ নয়, সুতরাং আশা করি অনেক কিছু চিন্তা ভাবনা করেই হয়তো দিয়েছে। একজন সাধারণ ভোটার হিসেবে আপনার কাছে এবারে প্রশ্ন, যে কোনো দলের একটি আদর্শ বা মতবাদ দেখে ভোটাররা ভোট দেন। ভোট দেওয়ার ক্ষেত্রে এটাও কিন্তু একটা তাদের মাথায় একটা থাকে। এই যে বিদায়ী সাংসদ অর্জুন সিং পরপর দুবার দুটো দলবদল করলেন এবং পুরোটাই ব্যক্তিগত স্বার্থে, সাধারণ ভোটাররা, ব্যারাকপুর লোকসভার সাধারণ ভোটাররা এটাকে কিভাবে নিতে পারে বলে আপনার মনে হয়? দেখুন একটা কথা বলি, সেটা হলো যে পশ্চিমবাংলার মানুষ অনেক কষ্টে আছে। প্রথম হলো যে স্বাস্থ্যসাথী, যেটা ভোটের সময় কিছু লোক তার ট্রিটমেন্ট পায়, কিন্তু ভোট যখন হয়ে যায় তখন হসপিটালে গেলে ছুড়ে ফেলে দেয়। তো সেখানে অন্যান্য স্টেটে আমি যেটা দেখেছি, আয়ুষ্মান ভারত যেটা আছে নরেন্দ্র মোদীজির, তো সেই সুযোগ সুবিধা কিন্তু তারা পান। এমনকি বর্তমানে সিএ যেটা করেছে, সিএ যে আইনটা মানে আমাদের হয়েছে, যে সিএ আইনটা পাস হয়েছে, তো সিএতে বলা কিন্তু আছে পরিষ্কারভাবে যে এটা কিন্তু নাগরিকত্ব দেওয়ার জন্য। তো পশ্চিমবাংলায় যারা দীর্ঘদিন ধরে অন্য দেশ থেকে প্রতারিত হয়ে